বাংলার যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা অনেকেরই দুবার ঢুকেছে। কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে এই এপ্রিল মাসের টাকা যে দুবার ঢুকেছে সেটা কি এপ্রিল এবং মে মাসের টাকাটা কি একসঙ্গেই ঢুকেছে, নাকি অনেকেরই যাদের মার্চ মাসের টাকা ঢোকেনি তাদের টাকা ঢুকেছে। এক্ষেত্রে বলে রাখি, আমারও বাংলার যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা 9 তারিখের মধ্যেই ঢুকে গেছে। আর আমার একবার নাকি দুবার টাকা ঢুকেছে, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করলে আমি আপনাকে জানিয়ে দেব। তাছাড়া আরেকটা আপডেট রয়েছে যে আগেরবারে মার্চ মাসের টাকাটা ট্রেজারি থেকে রিলিজ করা হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এপ্রিল মাসে বাংলার যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক থাকে এবং ডিবিটি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনি এবার থেকে টাকাটা পাবেন। কারণ প্রথমবারে যখন বাংলা যুবসাথী প্রকল্প শুরু করা হচ্ছিল তখন ফর্ম ফিল আপের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া ছিল একমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বাংলা যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা ঢুকছিল। কিন্তু এখন কেবলমাত্র ডিবিটি লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে। এবং আমার ক্ষেত্রে আমি যখন ফর্ম ফিল আপ করি তখন আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিয়েছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার ডিবিটি ছিল না, কিন্তু আমি পরে গিয়ে ডিবিটি লিঙ্ক করেছি। আর এখনও পর্যন্ত আমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ এবং এপ্রিল মাসের টাকা ঢুকেছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেরই বাংলা যুবসাথী প্রকল্পের কোনো কিস্তির টাকাই ঢোকেনি। আপনার কি বাংলা যুবসাথী প্রকল্পের ডবল টাকা ঢুকেছে, নাকি একবারও টাকা ঢোকেনি? আপনি এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর হতে পারে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে না, তার কারণ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে সেটা জানার জন্য আপনি এই ভিডিওটিতে ক্লিক করুন। আর ভবিষ্যতে এরকম ইম্পর্ট্যান্ট আপডেটস পেতে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।